আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আনাদার ব্লগ ভিডিও। আমি এখন অবস্থান করতেছি চাপলংয়ে, সিলেটের চাপলংয়ে, এবং ভিডিওটি দেখতে থাকুন এবং পাশে থাকুন এবং অসাধারণ ভিউগুলো আপনারা উপভোগ করতে থাকুন। মূলত অনেক দিন ধরে ভাবতেছি আমরা কোথাও ঘুরতে যাব, সেই উদ্দেশ্য নিয়ে বাংলাদেশের শেষ প্রান্তে সিলেট জাফলং এর প্রাকৃতিক লীলাভূমি অবশেষে দেখেই আসলাম। ওই জাফলং এর প্রাকৃতিক লীলাভূমি দেখতে হাজারো মানুষের ঢল নামে, যারা মূলত প্রাকৃতিক প্রেমী বা প্রাকৃতিককে ভালোবাসে বা প্রাকৃতিককে পছন্দ করে। সেসব মানুষগুলো প্রাকৃতিক উপভোগ করতে এবং প্রাকৃতিকের সাথে মিশতে সিলেট জাফলং অঞ্চলে ছুটে চলে যান। তার মধ্যে থেকে আমি একজন মানুষ যে প্রাকৃতিককে অসম্ভব ভালোবাসি বা প্রাকৃতিককে পছন্দ করি। অসাধারণ একটি জায়গা, আমি এখন অবস্থান করতেছি আর পিছনে দেখতেছি অসাধারণ একটি ভিউ, মনোমুগ্ধকর। সেই প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে বা প্রাকৃতিকের সাথে মিশতে আমিও ছুটে চলে গিয়েছিলাম সিলেট জাফলং অঞ্চলে। আমি যে সময়টায় গিয়েছিলাম সেই সময়টা ছিল সেই গরম, ঘুরতেও একটু অসুবিধা হচ্ছিল এবং পর্যটকও কম ছিল। দেখতেই পাচ্ছেন রোদের তীব্রতা কত, কেউ গামছা মাথায় দিয়ে আছে, কেউ দাঁড়িয়ে আছে, কারণ রোদের তাপমাত্রা অনেকই বেশি। সিলেট জাফলং এ ঘোরার সঠিক সময় হচ্ছে শীতকাল বা বর্ষাকাল, কারণ এই দুই সময় পর্যটকও বেশি থাকে এবং প্রাকৃতিক রূপ যেন ঝরে পড়ে। আর গরমের সময় জাফলং এর নদীতে পানিও কম থাকে এবং পানিটি ঘোলা এবং স্বচ্ছ থাকে না। আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ একটি ভিউ, ঝুলন্ত ব্রিজ ইন্ডিয়ার ভিতরে। আসলে এই সুন্দর জায়গাগুলো ইন্ডিয়ার ভিতরে চলে গিয়েছে, আমাদের বাংলাদেশে কিছুই নেই। এদিকে আমার ছোট ভাইগুলোকে দেখেন, সবাই ছবি তুলতেছে, অনেক মজা করতেছে। আর নাহিদ চাচা অনেক মজা নিচ্ছে, তোমাকে অনেক সুন্দর লাগছে আসলে। এদিকে আছে সাদা পাথর এবং অনেক পাথর, পাথর আর পাথর। যারা এখানে এসেছেন তারাই বুঝবেন যে এখানে কত পরিমাণ পাথর এবং অপূরূপ সৌন্দর্য। আল্লাহর যে নিদর্শন বা যে সৃষ্টি করেছে তা দেখার শেষ নাই, অসাধারণ। যা বলতে গেলে এক কথায় অসাধারণ। আল্লাহর সৃষ্টি একটি অসাধারণ নিদর্শন আমরা এখন আমার চোখের সামনে দেখতে পাচ্ছি। আমি ফার্স্ট টাইম কোথাও এসেছি এত দূর পর্যন্ত সিলেটে। আমার বাসাতে, আমি লালপুর আমার বাসা, সেখানে আমি থাকি, কিন্তু আমার কখনো দূরে কখনো ভ্রমণ করা হয়নি এবং ট্যুরে কখনো আসা হয় নাই। এবং সৌন্দর্য, আমি কিন্তু সৌন্দর্য প্রেমী, কিন্তু আমার সৌন্দর্য কখনো আমি দেখতে পাইনি, যে আল্লাহর এত সুন্দর সৃষ্টি আমি কখনো দেখতে পাই নাই। তার সাথে সাথে আপনাদেরকে আমি ঘুরে দেখাচ্ছি আল্লাহ কত সুন্দর সৃষ্টির জিনিস এই পৃথিবীতে নিদর্শন আছে, সেগুলো আমি তুলে ধরতেছি। এ ময়নার মা, আমি তো চলে আইছি জাফলং এ, এখন অবস্থান করতেছি। যাই হোক, অসাধারণ ভিউ, চারিদিকে পাথর আর পাথর। আমার মনটা যা আনন্দ হইতেছে, যা বলার ভাষা পাইতেছি না আপনাদেরকে। টাকা কোনো ব্যাপার না, টাকা কোনো ব্যাপার না, আল্লাহ সৃষ্টি করা জিনিস দেখতে পেলে অসাধারণ, মনটা ভরে গেল। আমার পিছে দেখতে পাচ্ছেন অসাধারণ ভিউ। টাকা কোনো ফেক না, বেড়াতে হবে, ঘুরতে হবে, অসাধারণ জায়গা ছিল, জায়গাগুলো দেখতে হবে, আল্লাহর নিদর্শনগুলো সৃষ্টি করা জিনিসগুলো দেখতে হবে। আল্লাহ এই পৃথিবীকে কত সুন্দর করে তৈরি করেছে। মা গো মা, কি সুন্দর ভিউ, এই খাই তো মন প্রাণ ভরে গেল। টাকা থাকলে সব হয় না।
বাহ বাহ, অসাধারণ, মনোমুগ্ধকর view। তা দেখার মতন জায়গা একটি জাফলং, সিলেটের জাফলং দেখার মতন একটি জায়গা। সিলেট জাফলং এ অসাধারণ ভিউ, অসাধারণ। আমরা এখন দেখতেই পাচ্ছেন আমার পিছনে এত সুন্দর ভিউ, যার টাকা দিয়ে কখনো কিনতে পারবেন না। এদিকে শুধু পাথর আর পাথর দেখতেই পাচ্ছেন, অসাধারণ দেখতে পাচ্ছেন। কিন্তু একটা দুঃখের বিষয় হলো বেশিরভাগ সৌন্দর্যটা শুধু ইন্ডিয়ার ভিতরে চলে গেছে, আমার বাংলাদেশের ভিতর বেশি সৌন্দর্যটা নাই, এটি দুঃখের বিষয়। কিন্তু এখানে এসে আমার মন প্রাণ দুটাই ভরে গেছে, কারণ এত সুন্দর ভিউ দেখে কারো মন খারাপ থাকতে পারে না, কি ভিউয়ার্স, তাই না? ও পাশে এই মাঝখানে ইন্ডিয়ার ওখানে ঝুলন্ত ব্রিজ আছে একটি, আর এই পাশে নদীতে গোসল টোসল করতেছে সবাই, এবং পাথর, এ পাশে খালি শুধু পাথর আর পাথর দেখতে পাচ্ছেন, শুধু পাথর আর পাথর। কিন্তু অনেক সুন্দর লাগতেছে জায়গাটা, প্লেসটা অনেক সুন্দর, যা এক কথায় বলতে অসাধারণ। এখন যে মানুষগুলোকে দেখতেছেন এই মানুষগুলো আমার ফ্রেন্ড এবং আমার সফর সঙ্গী। আমরা সবাই একসাথে দাঁড়িয়ে জাফলং এর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতেছি। আমার ফ্রেন্ড গুলো বলছিল যে তুই একা একাই ভিডিও করতেছিস, তোর ভিডিওতে আমাদের কেউ নেই। সবাই বেড়াতে বেড়াতে মনে হচ্ছে হাফসে গেল, একার জন্য বসে পড়েছে, একার জন্য ছবি তোলার জন্য ব্যস্ত, যা বলার কথা না। একজন হুজুর মানুষ আছে দেখতেই পাচ্ছেন, যাই হোক একজন ভালো মানুষ আছে। তুমি কি মেয়ে দেখলে কি বলবে? আস্তাগফিরুল্লাহ, তাহলে দেখতেই থাকবা। একটু সুন্দর জিনিস, আমি একটু তো দেখার জিনিস আল্লাহ দিয়েছে, একটু দেখার জিনিস দেখবো না। আমাকে একটা মেয়ে মনে ফোন দিয়েছে। আচ্ছা ধরো, মেয়ে দেখা তো কম করে, আচ্ছা আবার আমাদের মধ্যে পাথর না, কে কি করবে না পাথর না চিন্তা ভাবনা। এ বলছে হাসিটা এসে পাথর দিয়ে, এত পরিমাণ পাথর, এই পাথর নিয়ে যাবে বলে। বইয়ের কেসি আছে, কেসি যাইতে ডলবো এটি দিয়া, ঠিক আছে, ধার দিব। হ্যাঁ দিও। আর আমার মধু আছে, আমাদের মধু কাটার জন্য একটা চাকু আছে, চাকুটাও ধার দিব। অবশ্যই ধার দিও। যাই হোক, এখান থেকে আমরা একটা ফিরছি না। আর সামনে কোরবানি ঈদ আসছে, আমাদের বড় বড় চাকু আছে, চাকুগুলো আমরা সুন্দরভাবে দিয়ে আমরা ধার দিব, সমস্যা নাই। আর ভাইকে দোয়া করবেন, আর ভাইয়ের জন্য আমরা মেয়ে খুঁজছি, ঠিক আছে। মেয়ে খোঁজার দরকার নাই ভাই, এমনি বড় জ্বালা, দুনিয়ায় আসি এই বাইসি, ভালোভাবে থাকি। আল্লাহ, আমরা এখন এই উঁচা সিঁড়িতে দিয়ে উঠবো। আমরা কি পারবো এই উঁচা সিঁড়ি দিয়ে উঠতে? এত উঁচা সিঁড়ি, আমরা অনেকে কষ্ট করে উঠবো, এখন পারবো কি উঠতে? দেখা যাক। এই যে সবাই একে একে উঠতেছি, অনেক উঁচা সিঁড়ি, খাড়া। পিছনে অনেক বড় বড় পাহাড় দেখতেই পাচ্ছেন আপনারা, অনেক সুন্দর একটি ভিউ। আমি সিঁড়িতে উঠতে লেগে হাঁপ লেগে গেছে আমার, কথা বলা হচ্ছে না, অনেক সুন্দর ভিউ দেখে আমি মুগ্ধ। অনেক সুন্দর পাহাড়, মেঘের উপর দিয়ে মেঘ বয়ে গেছে। ওই পাশে ইন্ডিয়ান বাড়ি ঘর সবাই দেখতে অনেক সুন্দর লাগছে, কিন্তু প্লেসটা অনেক সুন্দর। এদিকেও আছে, এপাশে পাহাড়, অনেক সুন্দর একটি দৃশ্য দেখতেই পাচ্ছেন আপনারা, যা দেখার মতন একটি সৌন্দর্য। আল্লাহর অনেক নিদর্শন এবং সৌন্দর্য দেখতেই পাচ্ছেন। আল্লাহর সৃষ্টি কত সুন্দর।
ও পাশে ইন্ডিয়ান বাড়িঘর, এই যে পাহাড়ের কোল দিয়ে অনেক সুন্দর বাড়িঘরগুলো দেখতে অনেক সুন্দর লাগতেছে। অবশ্য পাহাড় ঘিসে বাড়িঘর, পাহাড়ি বাড়িঘর অনেক সুন্দর, গাছপালায় প্রাকৃতিক মিশে একাকার হয়ে আছে। আর পিছনে যত দূর চোখ যায় ওই পাশে ইন্ডিয়ান সব বর্ডার যা আছে সব দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন। এবং ওর পাশে সব অনেক সুন্দর, ওগুলো সব ইন্ডিয়ান বাড়ি দেখা যাচ্ছে, যেগুলো সব বাসাগুলো ভালো লাগছে। পাহাড় গিয়ে বাড়িগুলো অনেক সুন্দর লাগছে। পাহাড় ঘেঁষে যে বাড়িগুলো দেখা যায় ওই বাড়িগুলো ইন্ডিয়ান বাসা। আমি এখন আমাদের বাংলাদেশে পাহাড়ের উপর দাঁড়িয়ে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতেছি। পাহাড় ঘেঁষে বাড়ি এবং সবুজ শ্যামল গাছপালা, মেঘ বয়ে যাচ্ছে পাহাড়ের উপর দিয়ে, অসাধারণ একটি দৃশ্য। এমন দৃশ্য উপভোগ করতে পেরে মনের ভিতরে অনেক আনন্দ হচ্ছে। আমার পিছনে যে বাড়িগুলো দেখা যাচ্ছে ও পাশে যেগুলো সব ইন্ডিয়ান বাসা, সবাই ইন্ডিয়ান। আর আমি এখন অবস্থান হয়েছে বাংলাদেশ কাছাকাছি, সব সৌন্দর্য ইন্ডিয়ান নিয়ে নিয়েছে। আমার বাংলাদেশে কম সুন্দর, কিন্তু বয়ে যাচ্ছে মেঘ, পাহাড়ের উপর দিয়ে মেঘ বয়ে যাচ্ছে, অনেক সুন্দর। এখানে আবার পাহাড় আর মেঘের খেলা হচ্ছে, দেখতে অসাধারণ লাগছে। জাস্ট অসাধারণ, ওয়াও, অসাধারণ ভিউ। ওই যে মেঘগুলো বয়ে যায় পাহাড়ের উপর দিয়ে, অসাধারণ সৃষ্টি, আল্লাহর অসাধারণ সৃষ্টি। বাই বাই জাপলং। এখান থেকে আমি আজকে বিদায় নিয়ে নিলাম। জাপলংয়ের পর্ব এখান থেকে শেষ। সবাই সামনে পর্ব দেখতে আবার রেডি থাকুন। আমাদের আগামী পর্বে থাকছে শাহপরান ও শাহজালালের মাজার নিয়ে ঘোরাঘুরি। আমি আজকে জাফলং থেকে বিদায় নিয়ে নিলাম এবং সবাই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন।